স্বাগতম সবাইকে ডিজিটাল রিডস পডকাস্টে। আজ আমরা এমন একটা বই নিয়ে আলোচনা করব যা আপনার জীবনের মানসিক অশান্তি, চিন্তার গিঁট আর হতাশার থেকে মুক্তি দিতে পারে। আপনি কি প্রায়শই অকারণে টেনশনে ভোগেন? মাথার মধ্যে সারাক্ষণ নানা চিন্তা ঘুরপাক খায়, মনকে শান্ত করতে চান কিন্তু বুঝতে পারছেন না কিভাবে করবেন? তাহলে আজকের পর্ব আপনার জন্য। আমরা আলোচনা করব ডিক্লাটার ইওর মাইন্ড বইটি থেকে শেখা 6টি বাস্তব এবং কার্যকারী উপায়, যার মাধ্যমে আপনি পারবেন মানসিক বিশৃঙ্খলা দূর করতে, স্ট্রেস কমাতে এবং নিজের জীবনে স্পষ্টতা আনতে। তো চলুন লেখক সম্বন্ধে পরিচয় পর্বটা সেরে ফেলা যাক। এই বইটি লিখেছেন এস.জে. স্কট এবং ব্যারি ডেভেনপোর্ট। তারা দুজনেই আত্ম উন্নয়ন, অভ্যাস তৈরি ও মানসিক শান্তির উপর বহু কাজ করেছেন। তাদের মতে মন পরিষ্কার হলে জীবন পরিষ্কার হয়। তো অধ্যায় 1, চিন্তার ভিড়ে হারিয়ে যাওয়া। আমরা সবাই প্রতিদিন প্রায় 60 থেকে 70 হাজার চিন্তা করি। তবে সমস্যা হলো এই চিন্তাগুলোর বেশিরভাগই আমাদের মনকে ব্যস্ত রাখে, শান্ত নয়। উদাহরণস্বরূপ, রাত 3টেই ঘুম ভেঙে গেছে, হঠাৎ মনে পড়লো অফিসের প্রেজেন্টেশন জমা দেননি, বা কোনো এক বন্ধুর কথায় মন খারাপ হয়ে আছে। আবার ফিউচারের চিন্তা। এই চিন্তার ভিড়ে আপনি নিজেই হারিয়ে যাচ্ছেন। এই অধ্যায়ে লেখক বলেছেন, চিন্তা ফিল্টার করুন, সবকিছুর চিন্তা আপনাকে করতে হবে না। অধ্যায় 2, মন পরিষ্কার করা 4টি চাবিকাঠি। তো নাম্বার 1, অ্যাওয়ারনেস, সচেতনতা। প্রথমে বুঝতে হবে আপনি কি ভাবছেন, কেন ভাবছেন। দিনে অন্তত 2 থেকে 3 বার নিজের চিন্তার দিকে মন দিন। নাম্বার 2, অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা। নিজের অনুভূতিগুলোকে দমন করবেন না, বরং মেনে নিন। আপনি টেনশনে আছেন, আপনি রেগে গেছেন, তবেই সেগুলোকে আপনি মোকাবিলা করতে পারবেন। নাম্বার 3, লেটিং গো, মুক্তি। সব চিন্তা রাখার কোনো দরকার নেই। পুরনো ঘটনা, ভুল সম্পর্ক, ব্যর্থতা, এগুলো ছেড়ে দিন। রিফোকাস, পুনরায় মনোযোগ করুন। নেতিবাচক চিন্তা থেকে মন সরিয়ে দিন পজিটিভ কাজে, যেমন ধ্যান, শরীরচর্চা অথবা সৃজনশীল কোনো কাজে। অধ্যায় 3, মাইন্ডফুলনেস প্র্যাকটিস। শ্বাস প্রশ্বাসে মন দিন, অর্থাৎ মেডিটেশন করার কথা বলা হয়েছে এখানে। 2 মিনিট চুপ করে বসুন, ধীরে ধীরে শ্বাস নিন ও ছাড়ুন। আপনার মন ধীরে ধীরে শান্ত হবে। 5, 4, 3, 2, 1 টেকনিক। 5টি জিনিস দেখুন, 4টি জিনিস ছুঁয়ে দেখুন, 3টে শব্দ শুনুন, 2টো গন্ধ শুকুন, 1টা স্বাদ নিন। এটি আপনাকে বর্তমান মুহূর্তে নিয়ে আসতে এবং দুশ্চিন্তা কমাতে সাহায্য করবে। অধ্যায় 4, মানসিক মিনিমালিজম। লেখক বলেন, যত কম তত শান্ত। আপনার চারপাশে খুব বেশি জিনিস, টু ডু লিস্ট অনেক বড়, মনে হয় আমি কিছুই ঠিকভাবে করতে পারছি না। এর সমাধান, অপ্রয়োজনীয় কাজ বাদ দিতে হবে। একদিনে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। ডিজিটাল ডিটক্স দিতে হবে, সোশ্যাল মিডিয়ার সময় আপনাকে নির্ধারণ করতে হবে। সোশ্যাল মিডিয়া থেকে ধীরে ধীরে আপনাকে সরিয়ে নিয়ে আসতে হবে। অধ্যায় 5, সম্পর্ক ও আবেগের বিশৃঙ্খলা। আমাদের মানসিক বিশৃঙ্খলার অনেকটাই আসে সম্পর্ক থেকে। টক্সিক বন্ধুত্ব, অতীত সম্পর্কের স্মৃতি, পরিবার বা সহকর্মীর নেতিবাচক মন্তব্য থেকে। লেখক এখানে পরামর্শ দিয়েছেন যে আপনার সীমা নির্ধারণ করুন, আপনাকে বাউন্ডারিজ সেট করতে হবে, নিজেকে মূল্য দিতে হবে, মানুষকে ক্ষমা করবেন কিন্তু সেটা ভুলবেন না, এবং সবশেষে নিজেকে সময় দিন। আপনি প্রথমে নিজে ভালো থাকলে তবেই অন্যদের আপনি ভালো রাখতে পারবেন। চলুন শেষ কথা ও অনুপ্রেরণামূলক কিছু কথাবার্তা আমরা জেনে নিই। তো এখানে বলছে যে আপনার মন আপনার সবকিছু। মন পরিষ্কার থাকলে জীবন হবে পরিষ্কার, সিদ্ধান্ত হবে স্পষ্ট আর লক্ষ্য হবে দৃঢ়। ডিক্লাটার ইওর মাইন্ড শুধু একটা বই নয়, এটা একটা মানসিক বিপ্লব। আজ থেকে 3টে জিনিস করুন। নাম্বার 1, প্রতিদিন 5 মিনিট মেডিটেশন বা ধ্যান করুন। নাম্বার 2, অপ্রয়োজনীয় চিন্তা লিখে ফেলুন, সেগুলোকে বাইরে নিয়ে আসুন। নাম্বার 3, নিজের সঙ্গে একবার হলেও সময় কাটান, একা নির্জনে চুপচাপ সময় কাটান। তো এটা ছিল আজকের ডিজিটাল রিডস পডকাস্টের বিশেষ পর্ব, ডিক্লাটার ইওর মাইন্ড। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিন, শেয়ার করুন, যাতে আরও অনেকে মুক্তি পায় চিন্তার দাসত্ব থেকে। কমেন্টে জানাবেন আপনি কবে শেষবার নিজের মনে শান্তি অনুভব করেছেন।